বন্ধুরা, আজকে একটা নতুন ডিশ নিয়ে আসলাম। অনেকের কাছেই পরিচিত হতে পারে। সব ধরনের সবজি দিয়ে, সিজনাল ভেজ দিয়ে, মুগ ডাল দিয়ে কী করে লাবড়া হয়, মানে ডালের লাবড়া, তার রেসিপিটা আপনাদেরকে আজকে শেয়ার করার জন্য এসেছি। ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগবে একটু দেখে নিন। বন্ধুরা, আজকে আমি ডাল লাবড়া নিয়ে এসেছি। লাবড়া তো আগের দিন আপনাদেরকে শেয়ার করেছি, কিন্তু ডাল দিয়ে কী করে লাবড়া করা যায় সেটার একটা রেসিপি আজকে শেয়ার করছি। এটা কিন্তু পূর্ববঙ্গের ডিশ। সবজিটা দেখুন কী কী দিয়েছি। এটাতে লাউ দিয়েছি, এটাতে লাউ দিয়েছি, এটা হচ্ছে লাউ, পিস করে কেটে নিয়েছি। গাজর দিয়েছি, মিষ্টি কুমড়ো, বেগুন, শিম, লাউয়ের ডাঁটা, মিষ্টি আলু থাকলে আরও ভালো হতো, মিষ্টি আলু ছিল না, মিষ্টি আলু দিতে পারিনি। পেঁপে দিয়েছি, কোয়াশ, আলু আর মেটে আলু দিয়েছি। মেটে আলুও দেওয়া হয়েছে। এই হচ্ছে সবজি। আর হচ্ছে আপনার, আমি বেশ খানিকটা কাঁচকলা কেটে নুন হলুদ জলে, গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। এটাও আমি দেব এই লাবড়াতে। এখানে টোটাল সবজি আছে আপনার 3 কেজি। টোটাল সব সবজির ওজন হচ্ছে, টোটাল সব মিলিয়ে আমি 3 কেজি সবজি এখানে দিচ্ছি। এটা ভাজা মুগ ডাল। আমি মুগ ডালকে শুকনো কাঠকোলায় ভেজে নিয়েছি। এখানে 300 গ্রাম ভাজা মুগ ডাল রয়েছে। শুকনো শিমের দানা, এটা কিন্তু এটার মধ্যে খুব ভালো লাগে এবং এটা যায় রেসিপিটাতে। এর পরিবর্তে আপনারা চাইলে ভাজা ছোলা অ্যাড করতে পারেন এর সঙ্গে। যদি আপনাদের কাছে শিমের দানা না থাকে তাহলে ভাজা ছোলা আপনারা অ্যাড করতে পারবেন। অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। সামান্য ঘি রয়েছে, এখানে আমি 50 ml মতো নিয়েছি। আপনারা চাইলে এটা 100 mlও করতে পারেন, বাড়াতে পারেন। ভাজা জিরে, রোস্টেড, ভেজে নিয়েছি জিরেকে, তার পাউডার। এখানে 3 টিস্পুন রোস্টেড জিরা পাউডার আছে। নুন যতটা প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। চিনি, সামান্য একটু চিনি কিন্তু এখানে দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। সেটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। হলদি পাউডার, এখানে আমি 3 টিস্পুন হলদি পাউডার নিয়েছি। যতটা লাগবে সেই অনুযায়ী আমি দেব, আশা করি এটা লেগে যাবে। 5 ফোড়ন আছে।
বয়েল হয়ে গেছে। ডাল কিন্তু 100% বয়েল হলে হবে না, একটু একটু দানা দানা থাকবে যাতে বোঝা যায় যে মুগ ডাল দেওয়া হয়েছে। এই যে দেখুন কিছু ডাল বয়েল হয়েছে, কিছু ডাল দেখা যাচ্ছে, সবজিগুলো সব বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে এটাকে আমি সম্বাস দেবো। সেটা দেওয়ার জন্য আমি রেডি হচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেল, আমি তেলটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম তেল আছে, আপনারা চাইলে আর একটু বাড়াতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত ফোড়নটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি সবজির মধ্যে। পরিমাণ মতো একটু চিনি আমি দিয়ে দিচ্ছি, কেন সবজিটা হয়ে গেছে। সামান্য ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, ভীষণ সুন্দর। উপর থেকে ভাজা জিরে মশলা দিয়ে দিচ্ছি। ধনে পাতা যাবে না এটাতে, হিং চাইলে দিতে পারেন, ব্যক্তিগতভাবে হিং দিতে না করব। এবং 2 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব। বন্ধুরা 2 মিনিট ফুটিয়ে নিলাম, সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। বন্ধুরা এই অসাধারণ ডিশটা কিন্তু রেডি হয়ে গেল। ডালগুলো দেখা যাচ্ছে ভেতরের থেকে যখন আপনারা সার্ভ করবেন। 5 ফোড়নের অসাধারণ একটা ফ্লেভার রয়েছে এতে, আর উপর থেকে গার্নিশ করার কিছু নেই। এটা বাঙালি খাবার, দারুণ জিনিস। ভাতের সাথে, রুটির সাথে খেতে পারবেন। এই রেসিপিটা সবাইকে শেয়ার করুন, আর পছন্দ হলে অবশ্যই সেখানে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।